সাউন্ড ভালো হয়েছে না। হ্যালো হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি লেখার শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। শুরুতে আছে কয়েকজন ব্যক্তির মধ্যে কথোপকথন। এখানে একটি ছেলে স্কুলে যাচ্ছে, সে তার মাকে বিদায় জানাচ্ছে, বাই লেটার এ গুড ডে। এই কথাগুলো আছে দুজনের মধ্যে ডায়লগ। বাই মম, ইটস টাইম ফর স্কুল। গুড বাই ডার্লিং, হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস, সি ইউ লেটার। ডায়লগটি শেষ হলো। পরে কনভারসেশন, গুড মর্নিং, অফ কোর্স অ্যান্ড ক্যান। গুড মর্নিং, ক্যান আই? গুড মর্নিং। অন্যজন জবাব বলছে, গুড মর্নিং, can I have a coffee, an espresso, please? Yes, of course. Yes, of course. Anything else? No, thank you. দুজনে এই কথা হচ্ছে। নেক্সট ওয়ান, নাম্বার 3, জাস্ট গুড আফটারনুন অ্যান্ড হেল্প। এগুলোর ব্যবহার এখানে আমরা পাচ্ছি। গুড আফটারনুন, ক্যান আই হেল্প ইউ? নো, থ্যাংক ইউ, উই আর জাস্ট লুকিং। দ্যাটস ওকে। আবার বলছি আমরা, গুড আফটারনুন, ক্যান আই হেল্প ইউ? নো, থ্যাংক ইউ, উই আর জাস্ট লুকিং। দ্যাটস ওকে। এখানে দুজনের কথা বলছে, একজন আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, প্লিজ টু মিট দিস ইজ। একজন অন্যজনকে পরিচয় করিয়ে দিচ্ছে, ফ্রাঙ্ক, দিস ইজ গিনা। ফ্রাঙ্ক, দিস ইজ গিনা, শি ইজ ফ্রম আওয়ার নিউ ইয়র্ক অফিস। দ্য লেডি, এই ভদ্রমহিলা, তিনি নিউ ইয়র্ক অফিস থেকে এসেছেন এবং এই মাঝখানের ভদ্রলোক তিনি একে পরিচয় করিয়ে দিচ্ছেন। ফ্রাঙ্ক, this is Gina. She is from our New York office. Hello, Gina. Nice to meet you. Hello, Frank. Pleased to meet you too. Hello, Frank. Pleased to meet you too. পরেরটি, a good weekend. Bye to you. দুজন লোক, একজন বসে আছেন, একজন তাকিয়ে আছেন। Thank goodness it's Friday. A good weekend, Ayan. Bye, Derek. Have a good weekend. আবার বলি, thank goodness it's Friday. 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 A good weekend, Ayan. Bye, Derek. Have a good weekend. Thanks. Same to you. Same to you. See you on Monday. Last one, number 6. Well and see you. বাচ্চা শুয়ে মানে রাতে ঘুমাবে, মা তাকে বিদায় সম্ভাষণ জানাচ্ছে, যে ইউজুয়ালি ওয়েস্টার্ন লোকেরা তারা এরকম মানে বয়োজ্যেষ্ঠরা তাদের বাচ্চাদের বিশেষ করে এভাবে তারা ইয়ে করে। গুড নাইট, স্লিপ ওয়েল। গুড নাইট, সি ইউ ইন দ্য মর্নিং। মা বলছে গুড নাইট, স্লিপ ওয়েল। বাচ্চাটি বলছে গুড নাইট, সি ইউ ইন দ্য মর্নিং। সকালে তোমার সাথে দেখা হবে। এভাবে এইসব কথাবার্তা তারা উইশ করে, এইসব কথাবার্তা তারা বলে থাকে। আমরা এখানে আরো দুইজনের ডায়লগ কথা শুনবো। গুড মর্নিং,
Good morning, what a lovely day. Good morning, what a lovely day. ওটা এখানে শুরু করবে গুড মর্নিং, হ্যালো, এ কাপ অফ টি প্লিজ, কাপ অফ টি প্লিজ। একজন এখানে দুজনে কথা হচ্ছে, একজন গাড়ির মধ্যে, একজন গাড়ির বাইরে। গুড আফটারনুন আর গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে, বাই, সি ইউ লেটার। এখানে প্রথমে বলছে, এ বলছে বাই, হ্যাভ এ নাইস ডে, বাই, হ্যাভ এ নাইস ডে, বাই, সি ইউ লেটার মাম। বাচ্চাটা বাইরে, আর মা মা গাড়ি চালিয়ে যাচ্ছে কোথাও, তো বলছে বাই, হ্যাভ এ নাইস ডে, বাই, সি ইউ লেটার মাম। বাচ্চাটা বলছে মামকে, মাকে। তো আমরা এটা দেখেছিলাম একটু আগে, এখানে দেখেছিলাম গুড নাইট, স্লিপ ওয়েল, নাইট নাইট ড্যাডি, নাইট নাইট ড্যাডি। আমরা এখানে একটু দেখি গুড মর্নিং, এখানে পুরো বাক্যটা হবে ঘুরিয়ে একটু। হাউ হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে, ফাইন থ্যাংকস, অ্যান্ড ইউ, গুড আফটারনুন, গুড আফটারনুন, a coffee please, a coffee please, sugar, yes please, goodbye, have a nice day, thank you, and see you later, and you, see you later, good night, sleep well, thank you, and you। আমরা ওইগুলো দেখলাম। এখানে আমরা দুজনের মধ্যে কথা হচ্ছে, একজন শ্যালি কিছু বর্ণনা দিচ্ছে তার পরিবেশ সম্পর্কে। আমরা এটা অডিও প্লে করব, এখানে বোর্ডে তাকিয়ে থাকবেন এবং ওই অডিওটা প্লে হবে এবং তার সাথে এটা মিলিয়ে সেগুলোকে, বাক্যগুলোকে ধারণ করতে হবে, বাক্যগুলোকে যেন আমরা নিজেরা উই ক্যান ডেভেলপ সেন্স অফ ইংলিশ উইদিন আস। তো এই বাক্যগুলো হেল্প করবে। আমরা অডিওটা প্লে করব দুবার। Take script 6.8. Me and my family. Sally. Well, I'm very like my mum. We're interested in the same kind of things, and we can talk forever. We like the same films and the same books. I look like my mum too. We have the same hair, the same eyes. And she's the same size as me, so I can wear her clothes. My sister's a bit older than me. Her name's Lena. We're quite different. She's very tidy and I'm messy. She's much tidier than me. And she's very ambitious. She wants to be a doctor. I'm a lot lazier. I don't know what I want to do. Jamie. I'm not really like my mum or my dad, but I'm a twin. I've got a twin brother called Rob, and we look a lot like each other. He's just a bit darker than me. I've got blonder hair. His is more kind of fair. But people are always mixing us up. People come up to me and say hello and start a conversation, and I have no idea who they are. It's quite funny. I just say, yeah,
Or, really? We're very similar in character. We both love art and theatre and books, but he's a bit moody and quiet. I'm a lot noisier. I guess he's quite shy. Oh, and I'm definitely cleverer than him. Rachel. People say I'm like my father. Not sure about that. We do look the same. We're both quite tall, and I suppose our faces are similar. But my father's a very selfish man, and I hope I'm different from him. I hope I'm a bit kinder. He doesn't talk much. He isn't very cheerful. I'm a lot happier than him. He doesn't sound very nice, does he? He's okay. But there are things about him that I really don't like. I have a sister, Jenny, and we do everything together. I love her to bits. But she's prettier than me and thinner than me, so I hate her. আমরা এটা আরেকবার প্লে করব। Tape script 6.8. Me and my family. Sally. Well, I'm very like my mum. We're interested in the same kind of things, and we can talk forever. We like the same films and the same books. I look like my mum too. We have the same hair, the same eyes. And she's the same size as me, so I can wear her clothes. My sister's a bit older than me. Her name's Lena. We're quite different. She's very tidy and I'm messy. She's much tidier than me. And she's very ambitious. She wants to be a doctor. I'm a lot lazier. I don't know what I want to do. Jamie. I'm not really like my mum or my dad, but I'm a twin. I've got a twin brother called Rob, and we look a lot like each other. He's just a bit darker than me. I've got blonder hair. His is more kind of fair. But people are always mixing us up. People come up to me and say hello and start a conversation, and I have no idea who they are. It's quite funny. I just say, yeah, or really? We're very similar in character. We both love art and theatre and books, but he's a bit moody and quiet. I'm a lot noisier. I guess he's quite shy. Oh, and I'm definitely cleverer than him. Rachel. People say I'm like my father. Not sure about that. We do look the same. We're both quite tall, and I suppose our faces are similar. But my father's a very selfish man, and I hope I'm different from him. I hope I'm a bit kinder. He doesn't talk much. He isn't very cheerful. I'm a lot happier than him. He doesn't sound very nice, does he? He's okay. But there are things about him that I really don't like. I have a sister, Jenny, and we do everything together. I love her to bits. But she's prettier than me and thinner than me, so I hate her. এটা শেষ হলো। এবারে আমরা গ্রামারের একটা জিনিস নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল। Complete the sentences with the correct form of the pairs of verbs in the box. এখানে বক্সের মধ্যে ভার্ব আছে, এগুলো ব্যবহার করতে হবে। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়? কন্ডিশনাল সেন্টেন্সে কমপক্ষে দুটা ক্লজ থাকে। একটা ক্লজ হবে প্রেজেন্ট সিম্পল টেন্সের, আর একটা ক্লজ হবে মেইন ক্লজটা হবে ফিউচার সিম্পল। যেরকম ইট রেইনস উই ওয়ান্ট টু গো আউট, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না। ইফ ক্লজে থাকবে প্রেজেন্ট সিম্পল
আর মেন ক্লজে থাকবে যেটার সাথে কোনো কনজাংশন নাই, সেটাতে থাকবে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট, প্রথম বাক্য। তো আমরা আমাদের সেইরকম কন্ডিশনাল বাক্য এখানে তৈরি করতে হবে, যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটাকে ব্যবহার করে। ইফ আই my driving test, if I pass আছে এখানে, if I pass my driving test, present simple tense, অর্থাৎ if I pass my driving test I will buy a car, future এটা হবে মেন ক্লজে ফিউচার সিম্পল টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স, I will buy a car, if I pass my driving test I will buy a car। আমরা আনসারটা এখানে এরকম পেয়েছি, if I pass my driving test, I will buy a car. Second one, if you dash another cake, you sick. So if এর সাথে এই ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, if you eat another cake, you will be sick. If you eat আছে এখানে, if you eat another cake, you will be sick, তো এটাই আছে এখানে, if you eat another cake you will be sick। Number 3, your plants dash well if you, এখানে if ক্লজ পরে এসছে, এটাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটাতে ফিউচার। তাইলে if your plants will grow through আছে নাকি plants grow, not grow আর water, not grow, if you your plants will not grow, your plants won't grow, will not grow well, your plants will not grow well or won't grow well if you don't water, them, 3 নম্বরটা, your plants won't grow well, will not একত্রে হয় won't, your plants won't grow well if you don't water them, Number 4, our children and grandchildren dash if clause পরে আছে, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা future simple tense। Our children and grandchildren suffer, our children and grandchildren will suffer, our children and grandchildren will suffer if we don't look after our planet, আমরা আমাদের গ্রহকে পৃথিবীকে যদি মানে তত্ত্বাবধান না করি বা দেখে না রাখি, তাইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা মানে তার জন্য কষ্ট পাবে, অসুবিধায় পড়বে। 4 নম্বরটা, our children and grandchildren will suffer if we don't look after our planet। Number 5, if clause প্রথমে আছে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। if I buy দেই এখানে, if I buy the wine, আমি যদি মদ ক্রয় করি, will you pay for the meal, if I buy wine will you pay for the meal, আমি যদি মদের টাকাটা পরিশোধ করি তাহলে তুমি কি মানে খাওয়ার টাকাটা বিলটা পরিশোধ করবে। Number 6, if they dash him the job, if they
don't give him the job, don't give him the job, he will be so depressed. If they don't give him the job, he will be so depressed. 6. If they don't give him the job, he will be so depressed. তাকে যদি চাকরিটা তারা না দেয় তাহলে সে অত্যন্ত মানে বিপর্যস্ত হবে। Number 7. You dash English more easily. এখানে মেন ক্লাসটি প্রথমে you will learn English more easily if you study a little every day. If you study a little, you will learn. You will learn English more easily if you study a little every day. Number 8, last one. What will you do? What will you do? What will you do if you don't get a promotion this year? What will you do? যদি তুমি এবারে প্রমোশন না পাও, পদোন্নতি না পাও, তাহলে তুমি কি করবে? What will you do if you don't get a promotion this year? এটা শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। পরের প্রশ্ন, মাইট এর ব্যবহার। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ মাইট অ্যান্ড দ্য ভার্বস ইন দ্য বক্স। এবং মাইট থাকবে এবং ভিতরের একটা ভার্ব, এটা মিলে, এটা মডাল, মাইট এখানে মডাল হিসেবে ব্যবহার। মাইটের টেক ইউর আমব্রেলা, it might rain later. সাথে করে ছাতা নিয়ে যাও, পরবর্তীতে বৃষ্টি হতে পারে। Chris isn't here today. Chris আজ এখানে নেই। He dash ill. He might be ill. He might be ill. This food is very spicy. এই খাবারটি বেশ মশলাযুক্ত খাবার। You don't like it. You might not like it. এখানে don't না, you might থাকবেই, you might not like it. He has seen a car that he really likes. সে একটা গাড়ি দেখেছে যেটা সে খুবই পছন্দ করে। He might buy it. Her pronunciation isn't very good. তার উচ্চারণটা মোটেই ভালো নয়। You might not understand her. The team have been playing very well. খেলার দলটি খুব ভালো খেলছে। They might win the championship. তারা চ্যাম্পিয়নশিপে বিজয়ী হতে পারে। The traffic is very bad on the motorway. মোটর গাড়ি চলার রাস্তায় ট্রাফিকটা খুব খারাপ অবস্থা। We might not arrive. We might arrive late. এখানে এগুলো আছে। The team have been playing very well. They might win the championship. The traffic is very bad on the motorway. We might arrive late. এগুলো সব আছে, ভালো করে দেখে নিতে হবে। এবারে question number 5. Complete the sentences with the verbs in the box in the correct form. ভার্ব আছে এখানে, কিন্তু ফর্মটা সঠিক ফর্মে এখানে বসাতে হবে। I dash the answer to this question. Can you help me? I don't understand the answer to this question. Can you help me? What you of my new car? What do you think of my new car? Do you like it? আমার নতুন গাড়ির সম্পর্কে আপনার ধারণাটা কি? আপনি কি এটা পছন্দ করেন? He has a very strong accent. তার উচ্চারণে
অ্যাকসেন্ট আছে, বেশি জোরালো অ্যাকসেন্ট আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম, আমি তার কথা বুঝতে পারি না। আই এম গোয়িং টু দ্য শপস, আমি দোকানে যাচ্ছি। এখানে ডু আসবে, তোমার কিছু দরকার কিনা। ডু ইউ নিড এনিথিং, ডু ইউ নিড এনিথিং, হু ডাজ দিস ড্যাশ টু, হু ডাজ দিস বিলং টু, এই জিনিসটি কার। ইজ ইট ইয়োর্স, হু ডাজ দিস বিলং টু, ইজ ইট ইয়োর্স, এটা কি আপনার। দিস কাপ ইজ ভেরি এক্সপেন্সিভ, এই কাপেতে সবকিছুর মূল্য খুব বেশি। এ স্যান্ডউইচ কস্ট আছে কিনা, এখানে কস্ট এ স্যান্ডউইচ কস্ট £10, এ স্যান্ডউইচ কস্ট £10, একটু বেশি মূল্য। আই এম সরি, আই এম লেট, আমি দুঃখিত আমার দেরি হয়ে গেছে। অন্যজন বলছে ইট ডাজন্ট ম্যাটার, নট ম্যাটার আছে, তাইলে ইট ডাজন্ট ম্যাটার, ডোন্ট ওয়ারি, মানে দুশ্চিন্তা করবার দরকার নেই, এতে কিছু যায় আসে না, এসেই পড়েছি। আই ডোন্ট নো দিস ওয়ার্ড, এই শব্দটি আমি জানি না, এর মানে জানি না। ক্যান ইউ টেল মি হোয়াট ইট মিনস, মিন আছে এখানে, হোয়াট ইট মিনস, আপনি কি আমাকে বলতে পারেন এর শব্দটির অর্থ কি। ইংল্যান্ড ড্যাশ এ population of over 50 million people. England have থেকে has, England has a population of over 50 million people. 50 million মানে হলো 5 কোটি। This government is rubbish, এই সরকারটা একেবারে বাজে। অন্যজন বলছে আই ডোন্ট এগ্রি আছে এখানে কোন জায়গায় এগ্রি, আই ডোন্ট এগ্রি, দে আর টেরিবল। 10 নম্বরটা দেখি, আই এগ্রি, এখানে নট নাই তো। দিস গভর্নমেন্ট ইজ রাবিশ, আই এগ্রি, দে আর টেরিবল। নাম্বার 11, ডু ইউ লাইক আছে কোন জায়গায়, লাইক, ডু ইউ লাইক আইসক্রিম, আই লাভ ইট, তুমি কি আইসক্রিম পছন্দ করো, আমি এটাও পছন্দ করি। অন্যজন বলছে হুইচ ডু ইউ প্রিফার দ্য রেড অর দ্য ব্লু শার্ট, মানে লাল রঙের এবং নীল রঙের শার্টের মধ্যে কোনটি আপনি অধিকতর পছন্দ করেন। তো এইভাবে বাক্যগুলো এখানে কমপ্লিট করে সবগুলো উত্তর এখানে দেওয়া আছে, শেষেরটা দেখি আমরা। হুইচ ডু ইউ প্রিফার দ্য রেড অর দ্য ব্লু শার্ট, ভালো করে দেখে নেবেন এবং নিজের আয়ত্তে নেবেন। চুজিং দ্য কারেক্ট ফর্ম, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, সঠিক ভার্বটি পছন্দ করেন। ব্লাঙ্ক আছে, এপাশে দুটা এ এবং বি, দুটো অপশন আছে, যার মধ্যে যেটি এখানে ফিট হয় সেটি পিক আপ করতে হবে। আই গো টু ওয়ার্ক নাও, I am going to work now, see you later, আমি এখন কাজে যাচ্ছি, তোমার সাথে পরে দেখা হবে। নেক্সট ওয়ান, নাম্বার 2, উই ড্যাশ দ্য নিউজ অন টিভি এভরি ইভিনিং, প্রতিদিন আমরা টিভিতে খবর দেখি, তাহলে ওয়াচ হবে রেগুলার, যেটা করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহারের সুযোগ নেই। উই ওয়াচ দ্য নিউজ অন টিভি এভরি ইভিনিং, এটা বুঝতে হবে যে কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে হয়, কোন ক্ষেত্রে কন্টিনিউয়াস ব্যবহার করতে হয়। কোন একটা কাজ যদি চলমান থাকে বা চলমান ধরনের হয় তাইলে সে কন্টিনিউয়াস হয়, আর কোনটা যদি সবসময়ের জন্য যেটা প্রযোজ্য, এভরিডে বা সবসময়ের জন্য প্রযোজ্য, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে হয়। ডোন্ট টার্ন দ্য টিভি অফ, টিভিটা বন্ধ করে দিও না। I am watching it, আমি এখন টিভির প্রোগ্রাম দেখছি, I am watching. Maria is Italian, she comes from Milan.
মারিয়া ইজ ইটালিয়ান, শি কামস ফ্রম মিলান। মিলান একটা ইতালির একটা শহর, বড় শহর। ড্যাশ স্প্যানিশ ফুড, এখানে ডু ইউ লাইক হবে অথবা আর ইউ লাইকিং। আর ইউ লাইকিং হবে না, ডু ইউ লাইক সবসময়ের জন্য প্রযোজ্য। ডু ইউ লাইক স্প্যানিশ ফুড? আই লাভ তাপস। হ্যাঁ, স্প্যানিশ ফুড আমি পছন্দ করি এবং তাপাস বলে যে খাবার আছে এটা বেশি পছন্দ করি। আই ড্যাশ এনি পেটস, আই ডোন্ট হ্যাভ এনি পেটস। আই ডোন্ট হ্যাভ, আই এম নট হ্যাভিং আসবে না এখানে। আই ডোন্ট হ্যাভ এনি পেটস। ডোন্ট ওয়েট ফর পিটার, পিটারের জন্য অপেক্ষা করো না। হি ড্যাশ, হি ইজন্ট কামিং, ডাজন্ট কাম হবে না। হি ইজন্ট কামিং, তার আসার সম্ভাবনা নেই। এক্ষেত্রে ইজন্ট কামিং এটা বসাতে হবে, এটাই ওরা ব্যবহার করে। অতএব আমাদের এটা জানতে হবে এবং এই অনুযায়ী আমাদের এটা ব্যবহার করতে হবে। এখানে যদি বলি কেন কন্টিনিউয়াস হবে, কেন ইনডেফিনিট বা সিম্পল হবে না, অত বিতর্ক করে আমাদের লাভ নেই। ওরা যেভাবে ব্যবহার করে, নেটিভ স্পিকাররা যেরকম ব্যবহার করে অভ্যস্ত, আমাদের সেটা শিখতে হবে এবং সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। নাম্বার 8, হোয়াট ইজ দ্য ম্যাটার? হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি? হোয়াই ড্যাশ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, কি ব্যাপার কি? আপনি কাঁদছেন কেন, কান্নাকাটি কেন করছেন? শেষ। এবারে চুজিং দ্য কারেক্ট ফর্ম, সঠিক ফর্মটি, ভার্বের সঠিক ফর্মটি মানে মানে লাইক ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে। আই এম গোয়িং টু ওয়ার্ক, সি ইউ লেটার। কি করতে বলছে এখানে? এইটারই মানে মানে ফাইনাল মানে ইয়েটা, উত্তরটা এখানে দেওয়া আছে। এটা একটু ভালো করে দেখে নিতে হবে। এটা হয়ে গেছে আমাদের করা, আমরা প্রায় শেষের দিকে। এখন প্রতিদিন যে বাক্যগুলো আমরা মানে চ্যাটিং সেন্টেন্স হিসেবে ব্যবহার করি সেগুলো দেওয়া আছে এখানে, কতগুলো একটু কাজে লাগবে। স্টে উইদিন ইউর লিমিটস, করা কথা। আপনি আপনার সীমার মধ্যে থাকুন, সীমার বাইরে চলে আসবেন না। আই ফাউন্ড ইট কোয়াইট স্ট্রেঞ্জ, আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল। বি অনেস্ট উইথ মি, আমার সাথে আচরণে সততা বজায় রাখুন। হোয়াটস ইউর ফোন, হোয়াটস ইউর ফোন নাম্বার, আপনার ফোন নম্বরটি কত? টেক ইট ফ্রম মি, আমার কাছ থেকে এটি নিয়ে নিন। হোয়াট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, দ্যাট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, ব্যাপারটা বেশ কঠিন ছিল। ডোন্ট লেট গো, না যেতে দিও না। ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট, তোমার মন কি বলে তদনুযায়ী কাজ করো। আই স্পোক টু হার ইয়েস্টারডে, আমি তার সাথে গতকাল কথা বলেছিলাম। হোয়াট টাইম ইজ ইট, এখন কটা বাজে? তো এগুলো মানে চটজলদি কথাবার্তা বলার জন্য এইগুলো বেশ ভালো, একটু জেনে রাখবেন। সব অনেকটাই জানেন হয়তো, একটু জেনে রাখলে ভালো হবে। ওই আবার সেই কথাটা আছে এখানে। ভিডিওটি দেখার পরে একটু সাবস্ক্রাইব বা লাইক দিলে ভালো হয়। থ্যাংক ইউ এভরিবডি, শেষ করছি এখানে। থ্যাংক ইউ।